হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও নিয়ে চলে এলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস, যেগুলো জানা থাকলে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে চটপট করে ভিডিওটি শুরু করা যাক। তো দেখবেন বন্ধুরা, এই সময় বিশেষ করে বসন্তকালে হাতের চামড়া উঠতে থাকে, আর চামড়া উঠে গিয়ে নতুন চামড়া বেরায়। প্রায় অনেক মানুষেরই কিন্তু এই সমস্যাটি হয়ে থাকে, আর অনেক সময় দেখা যায় ফাঙ্গাল ইনফেকশনও হয়ে যায়, বা চামড়া উঠে গেলে দেখতেও খারাপ লাগে আর খুব সমস্যাও হয়। আর এর জন্য পার্টিকুলার কোনো ওষুধ বা ট্রিটমেন্ট করার কোনো প্রয়োজন হয় না। এমনিতেই বাড়িতে থাকা জিনিস দিয়ে আমরা যদি একটা রেমেডি তৈরি করতে পারি, আর সেটা যদি অ্যাপ্লাই করা যায়, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি সেটা কিন্তু ভালো হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, চটপট করে রেমেডিটি তৈরি করে নেওয়া যাক। তার জন্য আমাদের নিয়ে নিতে হবে 1/2 চামচ মতো চিনি। যদি আপনার কাছে চিনির পাউডার থাকে তাহলে খুব ভালো কথা, আর যদি চিনির পাউডার না থাকে তাহলে সেক্ষেত্রে চিন্তা করার কোনো কারণ নেই। হামানদিস্তার সাহায্যে চিনিটাকে এভাবে করে গুঁড়ো করলেই দেখবেন চিনির পাউডার তৈরি হয়ে যাবে। আর সেই চিনি গুঁড়ো আমাদের কিন্তু এই রেমেডিতে লাগবে। তো এখানে দেখতেই পাচ্ছেন চিনির পাউডার তৈরি হয়ে গেছে। এবার আমি এই চিনির পাউডারের সাথে মেশাবো 1/2 চামচেরও অল্প একটু হলুদ গুঁড়ো। যদি আপনাদের কাছে কস্তুরি হলুদ থাকে তাহলে সেটাই নেবেন, আর যদি না থাকে রান্নায় যে হলুদ আমরা খেয়ে থাকি সেই হলুদও নিলে হবে। তারপরে আমাদের নিয়ে নিতে হবে অলিভ অয়েল। তবে এখানে বলে রাখি, যদি অলিভ অয়েল না থাকে, অলিভ অয়েলের জায়গায় আপনারা এখানে নারকেল তেলও নিয়ে নিতে পারেন। দুটোর মধ্যে যে কোনো একটা তেল নিলেই হবে। তারপর দেখুন ভালো করে মিশ্রণটি আমি মিশিয়ে নিয়েছি, আর দু হাতে এইভাবে করে ভালো মতো করে এই মিশ্রণটিকে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে মোটামুটি 20 মিনিটের মতো রাখতে হবে। 20 মিনিট রাখার পরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তাহলেই দেখবেন বন্ধুরা, হাতে চামড়া ওঠার যে সমস্যা সেটা পুরোপুরিভাবে দূর হয়ে যাবে। তবে হাতটা ধোয়ার সময় একটু ঘষে তারপরে হাতটা ধোবেন। আশা করছি এই ট্রিকটি আপনাদের দারুণ কাজ দেবে। কাজ দিলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে সবার উপকারে আসে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো বন্ধুরা, আমাদের কাছে যে এরকম ধরনের প্লাস্টিকের বা কাঁচের কৌটোগুলো থাকে, তো মাঝে মধ্যেই দেখা যায় এই কৌটোগুলো থেকে বিচ্ছিরি গন্ধ বেরায়। আবার অনেক সময় দেখা যায় জ্যামের কৌটো দিয়ে জ্যামের যে গন্ধ, সেই গন্ধটা কিন্তু সহজে যায় না। আবার অনেক সময় দেখা যায় আমরা আচার টাচার রেখে দিই, আচার শেষ হয়ে গেলে কৌটোটাকে ভালো করে ধুলেও কিন্তু সেই আচারের গন্ধ থেকে যায়। তো খুবই খারাপ লাগে, তখন অন্য কোনো জিনিস রাখতে গিয়ে খুব সমস্যার সৃষ্টি হয়ে যায়। তো চলুন, তার জন্য একটা ছোট্ট ট্রিক, পুরনো দুর্গন্ধ দূর করার জন্য, বা কৌটোর মধ্যে যদি কোনো বাজে দুর্গন্ধ থাকে সেটাকে দূর করার জন্য এখানে দারুণ একটা ট্রিক। আমি এখানে নিয়ে নিয়েছি কিছু লবঙ্গ, আর এই লবঙ্গগুলো দেখুন কি করতে হবে, গ্যাস বার্নারের মধ্যে এইভাবে করে সাজিয়ে নিতে হবে। এখানে 4 থেকে 5টা লবঙ্গ নিলেই হবে, লং। তারপরে গ্যাসটাকে জ্বালিয়ে নিতে হবে। গ্যাসটাকে জ্বালিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটাকে আবার বন্ধও করে দিতে হবে। তো লংগুলো দেখবেন এইভাবে জ্বলে উঠবে গ্যাসটা জ্বালানোর সাথে সাথেই, আর লংয়ের মধ্যে যে আগুন জ্বলছে সেই আগুনটা বন্ধ হয়ে যাবে। আগুন দিয়ে যখন ধোঁয়া বেরোবে তখনই কিন্তু আমরা কৌটোটাকে এভাবে করে উবুড় করে দেব। যার ফলে কি হবে, যে ধোঁয়া, সেই ধোঁয়াটা জারের মধ্যে কৌটোর মধ্যে ভালো মতো করে ঢুকে যাবে। যার ফলে কৌটোর মধ্যে যে বাজে দুর্গন্ধ, সেই দুর্গন্ধ পুরোপুরিভাবে রিমুভ হয়ে যাবে। এবার কৌটোর ঢাকনাটাকে এভাবে করে ভালো করে চেপে বন্ধ করে দিন। তো ঠিক একই পদ্ধতিতে আবারও আমি প্লাস্টিকের যে কৌটোটা রয়েছে সেটাও কিন্তু এই রকমভাবেই করে নেব। তো প্লাস্টিকের কৌটোগুলি যে গলে যাবে, একদমই কিন্তু গলবে না। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, তো অনেক সময় দেখা যায় প্লাস্টিক কৌটোর মধ্যে যে বাজে বিচ্ছিরি গন্ধ সেটা কিন্তু সহজে যেতে চায় না। তো অবশ্যই আপনারা এইভাবে করে ট্রাই করে দেখতে পারেন। এবার দেখুন বন্ধুরা, এই যে পুড়ে যাওয়া লংগুলো, এগুলো কি আমরা ফেলে দেবো না, এটা নিয়েও একটা দারুণ আমি ট্রিক বলবো। তো চলুন, তার জন্য কি করতে হবে, নিয়ে নিতে হবে এরকম ধরনের এক টুকরো সুতির পুরনো কাপড়, আর সেই কাপড়ের মধ্যে লংগুলোকে রেখে দিন, আর 1/2 চামচ মতো চাল নিয়ে নিন। আর সেই চাল আর লং রেখে তারপরে একটা গিঁট বেঁধে একটা পুঁটলি মতো তৈরি করে নিন। এবার আমরা এই পুঁটলিটাকে জানলার সামনে বেঁধে নেব। বিশেষ করে আমি কিচেনের জানলার সামনে বেঁধে দিই, যাতে টিকটিকি, পোকামাকড় বা আরশোলা ঢুকতে না পারে। কারণ লং আর চালের গন্ধ টিকটিকি বা পোকামাকড়ের একদমই কিন্তু সহ্য হয় না। আর তাছাড়া দেখবেন বাড়ি থেকে যে নেগেটিভ এনার্জি, সেই নেগেটিভ এনার্জিও দূর হয়ে যায়। তাই আশা করছি এই ট্রিকটিও আপনাদের ডেলি লাইফে খুবই কাজে আসবে। চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা। আমরা প্রত্যেক দিন সকাল সন্ধ্যা কিন্তু ধূপকাঠি জ্বালিয়ে থাকি, কিন্তু বন্ধুরা সেক্ষেত্রে একটা সমস্যা হয়ে থাকে, আমরা যে জায়গায় ধূপকাঠিটা জ্বালিয়ে রাখি সেই জায়গাটা অনেক নোংরা
নোংরা হয়ে যায়, কারণ ধূপকাঠির ছাই পড়ে সেই জায়গাটা প্রচুর নোংরা হয়ে যায়, যার ফলে বারবার আমাদের পরিষ্কার করতে হয় বা দেখতে বিচ্ছিরি লাগে। তো তার জন্য একটা ছোট্ট আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, প্রত্যেকের বাড়িতেই কিন্তু নারকেলের এই মালাগুলো থাকে। তো নারকেলের মালার যেই পাশটায় ছিদ্র থাকে সেই পাশটা নেবেন, আর একটা কৌটোর সাহায্যে মালাটাকে এভাবে রেখে তারপরে যদি আমরা ধূপকাঠিগুলোকে জ্বালিয়ে এভাবে করে রাখি, তাহলে দেখবেন যে জায়গায় আমরা ধূপকাঠিটা জ্বালিয়ে রাখবো সেই জায়গাটা নোংরা হবে না। ধূপকাঠির ছাই পড়লে নারকেলের মালার মধ্যেই পড়বে, যার ফলে জায়গাটা একদমই নোংরা হবে না। আর তাছাড়া যদি আপনার কাছে এমার্জেন্সি টাইমে ধূপকাঠি স্ট্যান্ড না থাকে বা আগরবাতি স্ট্যান্ড না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা খুব সহজেই এইভাবে করে ধূপকাঠিটাকে জ্বালাতে পারবেন। আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা। তো বন্ধুরা, আমরা কিন্তু এরকম ধরনের শুকনো নারকেলের ইউজ নিয়ে থাকি। অনেক সময় আমরা বাড়িতে যখন চানাচুর তৈরি করে থাকি বা নারকেলের চাটনি তৈরি করতে, বা অনেক সময় দেখা যায় পিঠে পুলি তৈরি করতে গিয়ে কিন্তু আমাদের শুকনো নারকেলের প্রয়োজন পড়ে। আর যখন আমরা সেই শুকনো নারকেলটাকে এভাবে করে ছুরির সাহায্যে বা বটির সাহায্যে যখন কাটি না, কোনোটা মোটা কোনোটা পাতলা কাটে, আর ঠিকঠাক মতো করে কাটাও যায় না। তো তার জন্য একটা ছোট্ট ট্রিক, যখনই আপনারা এই শুকনো নারকেলগুলোকে কাটবেন তার আগে ফ্রিজের মধ্যে 1 ঘন্টার জন্য এই শুকনো নারকেলটাকে রেখে দেবেন। ফ্রিজের মধ্যে যদি রেখে দেওয়া যায় তাহলে নারকেলটা একদম শক্ত হয়ে যায়, আর শক্ত হয়ে যাওয়ার ফলে খুব সুন্দর মতো করে পাতলা পাতলা স্লাইস বেরিয়ে আসে। আর যখনই আপনারা এই শুকনো নারকেলগুলো কাটবেন, কখনোই ছুরির সাহায্যে কাটবেন না। এই যে যেই পিলার দিয়ে আমরা আলু ছিলি, সেই আলু ছেলা বা শশা ছেলার যে পিলারগুলো থাকে, সেই পিলারের সাহায্যে কাটবেন, তাহলে দেখবেন নারকেলের খুব সুন্দর পাতলা পাতলা স্লাইস বেরিয়ে আসবে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন বন্ধুরা, আর খুব চটজলদি একসাথে অনেকগুলো নারকেলের স্লাইস এইভাবে আপনারা কেটে নিতে পারবেন। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো বন্ধুরা, আমাদের প্রত্যেকের কাছে কিন্তু এরকম ধরনের লাউ পলা বা মেলামাইনের প্লেট থাকে বা কাঁচের প্লেট আমরা ইউজ করে থাকি। তো সেক্ষেত্রে অনেক সময় কী হয়, অনেকে কিন্তু ভাড়া বাড়িতে থাকে, আর অনেক সময় দেখা যায় আমরা কোথাও বাইরে বেড়াতে গেলে এরকম ধরনের সুন্দর সুন্দর কাঁচের বা লাউ পলার প্লেটগুলো কিনে আনি। তো সেক্ষেত্রে যখন আমরা ব্যাগের মধ্যে ক্যারি করে থাকি, বা অনেক সময় দেখা যায় ভাড়া বাড়িতে থাকলে অন্য জায়গায় শিফটিংয়ের ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে এই প্লেটগুলো যখন আমরা কোথাও ক্যারি করি তখন কিন্তু ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। তো সেক্ষেত্রে চলুন আমি আপনাদের সাথে একটা দারুণ আইডিয়া শেয়ার করব। তো তার জন্য এখানে নিয়ে নিতে হবে একটা লেগিং। এরকম ধরনের লেগিং কিন্তু আমরা সবাই পরে থাকি। তো আপনারা যখন বাইরে কোথাও ক্যারি করবেন তখন কিন্তু অবশ্যই নতুন লেগিং নিলেই ভালো। পুরনো যদি লেগিং না থাকে সেক্ষেত্রে আপনারা নতুন লেগিংও নিয়ে নিতে পারেন, বা পুরনো লেগিং নিলেও হবে। এবার আমি দেখুন প্লেটগুলোকে এভাবে করে লেগিংয়ের ভিতরে ঢুকিয়ে নিয়েছি। এবার কি করব, লেগিংয়ের একটা পা এইভাবে দিয়ে টেনে আমি নিয়ে আসবো, আর যখন পাটাকে টানবেন তখন পাটাকে না একটু ছড়িয়ে দেবেন, তারপরে এইভাবে করে গুঁজে দেবো। তারপরে লেগিংয়ের দ্বিতীয় পাটাও এইভাবে করে টেনে দেখুন ভালো মতো করে এভাবে করে গুঁজে দিলেই দেখবেন খুব সুন্দর মতো করে প্লেটগুলো এই লেগিংয়ের সাহায্যে প্রোটেক্ট হয়ে যাবে। যার ফলে কি হবে, প্লেটগুলো কিন্তু ঘর্ষণ পেলেও বা হাত থেকে পড়ে গেলেও কিন্তু ভাঙবে না। আপনারা চাইলে যদি বাড়িতে রাখছেন শোকেসের মধ্যে, তাহলে পুরনো লেগিংগুলো তো আমরা বাতিল করে দিই, সেই পুরনো লেগিংগুলো ফেলে না দিয়ে এইভাবে করে প্লেট রাখার কাজেও নিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে প্লেটগুলো নোংরাও হবে না, বা প্লেটগুলো নষ্ট হবে না, প্লেটের কালারও নষ্ট হবে না, একদম ভালোভাবে প্রোটেক্ট হবে। আশা করছি ঠিকঠাক কাজে দেবে। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে। আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।